সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা যাবার পাশে খালি আলিফ, এখানে এক আলিফ টেনে পড়বেন। এখানেও যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। মিম আলিফ মা, কাফ আলিফ কা, মা কা, নুন যাবার না, মা কানা ইব্রাহিমু। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা ধাক্কা মেরে হবে। হামজা বাজের ইব, র খাড় যাবার র, ইব র, হা ইয়ের হি, মিম পেশ মু, ইব্রাহিমু। আলিফকে হামজা কেন পড়লাম? যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে। ইব্রাহিমু, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়াহু, ইয়া যাবার ইয়া, হা অপেশ হু, পেশের পরে অ সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়াহু, দাল ইয়াজার দি, ইয়াহুদি। এখানে কোনো টান হবে না, কেন জের পাশে ইয়া সাকিন থাকলে টান হয়। এখানে কোনো সাকিন নেই, তাসদিদ আছে, তার জন্য ইয়ার সঙ্গে মিলিয়ে দাল ইয়াজার দি এভাবে টেনে পড়তে হবে না, দি বলে পড়তে হবে। ইয়াহুদি, ইয়াহুদি, এখানে এক আলিফ টেনে পড়বেন। ইয়াউওয়ালা, এখানে ঈদগামে বাগুন্না, ইয়া ও জবর ইয়াউ, ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইয়াউওয়ালা, নাসরা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নুন সজবার নস, র আলিফ জবর র, নাসরা। নিয়াউ, নুন ইয়াজের নি, ইয়া অজবার ইয়াউ। এখানে দুই জাবার আছে, দুই জাবার পড়তে হবে না কেন? তাসদিদ বলা অক্ষরের সঙ্গে যদি মিলিয়ে পড়তে হলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ দিয়ে দিতে হবে। দুই জাবারের মধ্যে একটি জাবার বাদ দিয়ে দিবেন, দুই জেরের মধ্যে একটি জের বাদ দিয়ে দিবেন এবং দুই পেশের মধ্যে একটি পেশ বাদ দিয়ে দিবেন। যদি যুক্ত হয় তাহলে, তাসদিদ আসলে তাহলে। এখানে ঈদগামে বাগুন্না। নিয়াউ ওয়ালাকিন কানা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুন্না এবং খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম খাড় যাবার লা, ওয়ালা, কাফ নুন জের কিং, ওয়ালাকিন, কাফ আলিফ যাবার কা, নুন যাবার না, ওয়ালাকিন কানা হানিফাম। এখানে ঈদগামে বাগুন্না এবং জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এরকম সাউন্ডটি বের হবে এই হ্যাঁ উচ্চারণ করতে গেলে। হ্যাঁ যাবার হ্যাঁ, নুন ইয়াজার নি, হ্যাঁ নি, ফা মিম যাবার ফাম, হ্যাঁ নি ফাম। মুসলিমা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কোন তো এখানে ত আছে, তয়ের জায়গা থামা ভালো, ওয়াকফ করা ভালো, তার জন্য এখানে থামতে গেলে এক আলিফ টেনে থেমে যাবেন। দুই জাবার আছে, একটি জাবার বাদ দিয়ে দিবেন, আলিফের সঙ্গে মিলিয়ে থেমে যাবেন। থামতে গেলে দুই জাবার থাকলে একটি জাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। মিম সিনপেশ মুস, লাম জেলি, মুসলি, মিম দোজবার মান্না বলে, বা এখানে গুন্না হতো ঈদগামে বা গুন্না, এখানে থামার জন্য কালার দেওয়া আছে, কিন্তু গুন্না হবে না। যদি গুন্না হলে যদি এখানে মিলিয়ে যদি পড়তে হতো তাহলে এখানে একটি তাসদিদ আসতো এরকম। তো এখানে কোনো তাসদিদ নেই, মিলিয়ে পড়তে হবে না, তার জন্য তো এখানে তয়ের জায়গা থামতে হবে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। মুসলিমা, মুসলিমা, এভাবে থেমে যাবেন, মা বলে থেমে যাবেন। ওয়ামা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, মিম আলিফ মা, ওয়ামা। কানা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কাফ আলিফ কা, নুন যাবার না, কানা।
মিনাল, মিম জের মি, নুন লাম জনাল, মিনাল মুশরিকিনা। এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য কি না না বলে কিন বলে এখানে সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? জেরোর পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। মিম সিন পেশ মুস, রজরি মুসরি, কাপিজের কি, নুন যাবেন না, মুশরিকিনা মুশরিকিন। আশা করি আপনারা ভিডিওর সাহায্যে কিছুটা শিখতে পারছেন এবং শেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অনেক দ্রুত এবং নিয়ম বুঝে কোরআন শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।